একটা ট্রমা, it's a trauma, it's a mental pressure আমার একটু ভয় লাগে। আর ওই টাইমে আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যু আর ফেনের রশি। দর্শক ১৯৯৩ সালের কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে মহানায়ক সালমান শাহর অভিষেক হয়। আবার ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আমরা তাকে চিরতরে হারিয়েও ফেলি। কিন্তু তার অকাল প্রয়াণ আজও এক অমীমাংসিত রহস্য। মৃত্যুর ৩০ বছর পরও নিশ্চিত হওয়া যায়নি এটিকে নাকি সুপরিকল্পিত। তবে এবার এক এক করে খুলবে সালমানের সকল জট। দর্শক, আপনারা জানেন ৯ আগস্ট ২০২৬ ভোর ৬টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার করে। পরবর্তীতে দুপুর আনুমানিক ৩টার দিকে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সালমান শাহ হত্যা মামলায় এই ডন ৪ নম্বর এজাহারভুক্ত আসামি। জিজ্ঞাসাবাদে এক অতি গোপন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এই খলনায়ক ডন। সে বলেছে একটি সত্য জানার জন্য সালমানকে প্রাণ দিতে হয়েছে। কি সেই সত্য, আজ সেটাই আপনাদের সামনে উন্মুক্ত হতে চলেছে। তাই যারা সেই চাঞ্চল্যকর তথ্যটি জানতে চান, পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনাদের সঙ্গে আমি আছি রেবা। সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও তৈরি করি। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন শুরু করি। আপনারা অনেকেই জানেন এই ডন কিন্তু সালমান শাহর বন্ধু ছিল। ২৪টি ছবিতে তারা একত্রে কাজ করেছে। সেই সুবাদে থাকতো সালমানের বাসায়। সালমানের স্ত্রী সামিরা ভীষণ রকমের পশ্চিমা ঘেঁষা জীবনযাপন করত। স্ত্রীর কথাটা যখন এলো তখন সামিরার বাবা মায়ের পরিচয়টাও একটু দিয়ে রাখবো, এতে অনেক সাধারণ দর্শকদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে। সামিরার মা লতিফা হক লুসি মূলত থাইল্যান্ড থেকে এসে এদেশে বিউটি পার্লার ব্যবসা করেছে। চট্টগ্রামে তার লুসি বিউটি পার্লার নামে স্বনামধন্য একটি পার্লার আছে। আর সামিরার বাবা শফিকুল হক হীরা বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেট কিপার ও অধিনায়ক ছিল। ওদের পরিবারটা এমন ছিল যে একদম খোলামেলা, বাসায় পুরুষদের অবাধ যাতায়াত ওদের জন্য কোনো বিষয়ই ছিল না। সামিরার বাকি দুই বোনও কিন্তু এমনই উশৃঙ্খল। নায়ক সালমানের বাসায় সিনেমার গ্রুমিংয়ের সুবিধার্থে ডন সহ ফারুক, পবন এরকম আরো অনেকেই কিন্তু বাসায় থাকতো। ৩টা কাজের লোক বাধা কাজ করত, মনোয়ারা, ডলি ও আবুল। সালমানের পালক পুত্র ওমরও ছিল বাসায়। ওর বয়স তখন ছিল ৪। বলতে পারেন বাসাটা একটা হোটেলের মতো। তো একদিন বাসার কাজের বুয়া এক গোপন তথ্য সালমানকে জানান, যা ইতিমধ্যেই কিন্তু ভাইরাল। যেখানে কাজের বুয়াকে বলতে শোনা যায় খালেক নামের এক ব্যক্তিকে সামিরার সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে সে দেখেছে। ঘটনাটি দরজার ভেতর নাকি কার্পেটের উপর, এ নিয়ে বুয়া ও সালমানের মাঝে তর্ক চলছিল। যে খালেক নামটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু আসলে ছদ্মনাম। এখানে আসলে ডনকেই ইঙ্গিত করা হয়েছে। এখন কথা হচ্ছে, সামিরার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সাথে সালমান হত্যার রহস্যটা কোথায়? হ্যাঁ, রহস্য কিন্তু আছে। কারণ যে ডন সালমানের এক সময়কার বন্ধু ছিল, সে কেন হঠাৎ ভিলেন হয়ে উঠল? যে বন্ধুকে সালমান আশ্রয় দিয়েছিল, সেই বন্ধুই কেন হঠাৎ সালমানকে পৃথিবীর আশ্রয় ছাড়া করলো? দর্শক, আমরা জানতে পেরেছি সিআইডির জিজ্ঞাসাবাদে ডন জানিয়েছে যদি না সালমান আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সামিরার সম্পর্কের কথা জেনে যেত, তাহলে হয়তো আজও সে ঢাকাই সিনেমার একমাত্র বরপুত্র হিসেবেই রাজত্ব করত। কিন্তু সালমান হত্যার কারণ শুধু একটি ঘটনাকে ঘিরে নয়, এর পেছনে রয়েছে একাধিক কারণ। সালমান হত্যা নিয়ে আরও কিছু পর্ব আপনাদের সামনে আনার কথা ভাবছি। দর্শক, দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি সিলেক্ট করে রাখুন। সালমানকে হত্যার কারণ হিসেবে ডন একটি কারণ উল্লেখ করলেও এতে একাধিক কারণ জড়িত। তবে মামলার প্রধান আসামি সামিরার অত্যধিক যৌন চাহিদাই এই হত্যার মূল কারণ। কারণ এই সামিরা একের পর এক স্বামী পরিবর্তন করেছে। মোস্তাক ওয়াইজকে সে বিয়ে করেছে সালমানের মৃত্যুর মাত্র ৪ মাস পর। এই মোস্তাক ওয়াইজ কিন্তু সালমানের খুব কাছের বন্ধুদের একজন ছিল। যখন বিভিন্ন শারীরিক সমস্যার কারণে মোস্তাক ওয়াইজের যৌন ক্ষমতা কমে যায়, তখন আবার সামিরা মোস্তাককে ডিভোর্স দিয়ে ২০২১ সালে তৃতীয় বিয়ে করে সাবেক ক্রিকেটার ও শিল্পপতি ইশতিয়াক আহমেদকে। তাহলে এবার বুঝুন দর্শক, বুড়ো বয়সে যার শরীরে এত যৌন চাহিদা, অল্প বয়সে সে তাহলে কি করেছে? আরেকটা সিক্রেট কথা আপনাদের বলবো আজ, সেটা হচ্ছে সালমানের বাবা হতে না পারার বিষয়টা। সালমানের বাচ্চা কিন্তু ভীষণ প্রিয় ছিল এবং সামিরার সঙ্গে বিয়েটা টেকাতে
বাচ্চা নেবার খুব চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষে ওমরকে সন্তানের মতো করেই লালন পালন করছিল সালমান। সালমানের মামা জানায় সেই ওমর এখন সিলেটের সুনামগঞ্জে থাকে। এবার চলুন আবার সেই মূল আলোচনায় ফিরে যাই। দর্শক, সামিরার অবৈধ সম্পর্ক নিয়ে সালমানের পিয়ে মনসুরও কিন্তু কাজের বুয়ার মতোই একই তথ্য গণমাধ্যমে দিয়েছিল। সে বলেছিল সালমান তাকে বলেছিল সামিরার ব্যাপারে যে ঘরের ইঁদুর যদি বেড়া কাটে বাইরের ইঁদুরের কোনো দোষ নেই। আবার এই মনসুরকে একদিন শুটিং স্পট থেকে বাসায় যখন সালমান পাঠান সালমানের কোমর বন্ধনীটা নিয়ে আসার জন্য, বাসায় সেদিন সামিরাকে একদম কাপড় ছাড়া বেডরুম থেকে বাথরুমের দিকে যেতে দেখেন তিনি, মানে এই মনসুর। আমরা একটু তার কথা শুনবো। দুইটাই সামনে থেকে আমি ডাকা শুরু করছি, বাবি বাবি বলতে বলতে বেডরুমের দিকে গেছে। তো বাবি বেডরুমের থেকে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। ওয়াশরুমের দিকে ঢুকে আমি উকি মারছি, কিরে বাসায় আসছিস কেন? বাবি ভাই পিটি বিটার জন্য পাঠাইছে, ড্রেসিং রুমে যা ওয়ার্ডরোব খুলে দেখো ডরাবে বিটটা আছে। তো বাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টি দিয়ে পড়ে গেছে। বাসায় একাধিক পুরুষ থাকা, ওইদিকে সালমানের নিষেধ সত্ত্বেও আজিজ মোহাম্মদ ভাই, যিনি কিনা মাফিয়া ডন, তার সঙ্গে সম্পর্কে জড়ানো, আবার বাসায় ডন ফারুক ওদের সঙ্গে সম্পর্ক। দর্শক, সামিরার অত্যন্ত যৌন চাহিদা ছিল যা সালমান একা পূরণ করতে পারত না। সালমান একটু রোমান্টিক ঘরানার পুরুষ ছিল, তারা এই ধরনের অতিরিক্ত সেক্সুয়াল মেয়েকে কখনোই সন্তুষ্ট করতে পারে না। যখন সালমান তার চরিত্রের স্খলন দেখে, ওর কাছে সামিরার আসল চরিত্রটা যখন সালমানের কাছে ফুটে ওঠে, তখন কিন্তু এই প্রাণপ্রিয় স্ত্রীকে সালমান ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই মুহূর্তে সামিরা কি করে, শাবনূরকে নিয়ে সে ইচ্ছাকৃতভাবে সালমানকে জড়িয়ে স্ক্যান্ডাল প্রচার করতে থাকে, যেন সালমানের মৃত্যুর কারণ আত্ম বলে চালিয়ে দেওয়া যায়। আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে যেই দ্বন্দ্বে জড়ায় এই মাফিয়া ডন তাকে চিরতরে পৃথিবী থেকে শেষ করে দেয়। চিত্রনায়ক সোহেল চৌধুরীকেও বনানীর ট্রাম্পস ক্লাবকে ঘিরে সামান্য কিছু ঘটনার জন্য এই আজিজ মোহাম্মদ ভাই ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হত্যা করায়। তার কারণ ট্রাম্পস ক্লাবের অসামাজিক কার্যক্রমের প্রতিবাদ করেছিল নায়ক সোহেল চৌধুরী। এক মুহূর্তেই সধবা থেকে বিধবা হয়ে গেল নায়িকা দিতি চৌধুরী। কারণ পাশে একটা মসজিদ ছিল, ওখানে অনেক অসামাজিক কার্যকলাপ হতো, মাইক বাজিয়ে গান হতো, ডিস্কো হতো, সেটাতে মসজিদের কিন্তু স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হতো। সেদিনও সালমানের মতো সোহেল চৌধুরী আন্ডারওয়ার্ল্ডের এই ডনকে প্রকাশ্যে গালিগালাজ করেন ক্লাবের ভেতর, এবং তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়েছিল। আশিস রায় চৌধুরী, ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আজিজ মোহাম্মদ ভাই মিলে সোহেল চৌধুরীকে চিরতরে শেষ করার সেদিন ছক আঁকে। সেই মামলায় কিন্তু 2022 সালে 1 নম্বর আসামি আশিস রায় চৌধুরীকে গুলশান থেকে গ্রেফতার করা হয়, এবং 2024 সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এক ঐতিহাসিক রায় হয়। রায়ে আজিজ মোহাম্মদ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে ধারণা করা হয় তিনি দুবাই পালিয়ে গেছেন। আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সালমানের বিরোধ সামিরাকে নিয়ে। পার্টিতে সামিরার গালে চুমু দেয় প্রকাশ্যে সেদিন আজিজ মোহাম্মদ ভাইকে চড় মেরে বসেছিলেন নায়ক সালমান। সামিরাকে পাঠাতেন দামি দামি সব গিফট এই বদমাইশটা। এরই জেরে সবাই মিলে এই হত্যার ছক কষেন। দর্শক, আমরা আশা করি সোহেল চৌধুরীর মতো সালমান হত্যার সব রহস্য এবার উন্মোচন হবে। তবে সেজন্য 1 নম্বর আসামি সামিরাকে আগে গ্রেফতার করতে হবে। ওই টাইমে আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যু